খামেনি নিহতের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান পরিষ্কার করল তেহরান। পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখন তেহরান জানায় তাদের সংঘাত কোনো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকেই তারা লক্ষ্য হিসেবে দেখছে। ১ মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমাদের সব পদক্ষেপ আত্মরক্ষামূলক। আমরা উপসাগরীয় দেশগুলোকে আক্রমণ করছি না, আমাদের লক্ষ্য কেবল মার্কিন ঘাঁটি। সাম্প্রতিক হামলা প্রসঙ্গে আরাগচি দাবি করেন, এগুলো যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবেই পরিচালিত হচ্ছে। তার মতে এই সংঘাত দীর্ঘায়িত হলেও ইরান তার কৌশলগত অবস্থান থেকে সরে আসবে না। সাক্ষাৎকারে সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যাকাণ্ডের পরবর্তী পরিস্থিতিও উঠে আসে। আরাগচি জানান, সংবিধান অনুযায়ী একটি ট্রানজিশন কাউন্সিল ইতোমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। প্রেসিডেন্ট বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন আইনবিদকে নিয়ে গঠিত এই পরিষদ নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, বিশেষজ্ঞ পরিষদ খুব দ্রুত নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে এবং ১ বা ২ দিনের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। খামেনির হত্যাকাণ্ডকে তিনি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। এই যুদ্ধ থেকে শত্রুপক্ষ কোনো বাস্তব সাফল্য অর্জন করতে পারবে না, এমন মন্তব্য করেছেন আরাগচি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।